ভারতবর্ষের কোনো অবদান এদের নেই না, তো যান আশফাকুল্লাহ খানের ফাঁসির দড়ি গলায় দেওয়াটা ইতিহাস থেকে মুছিয়ে দিয়ে আমাদেরকে ভাই বলে করেন না। যান বীর আব্দুল হামিদের বুকে বোম বেঁধে ট্যাঙ্কের সামনে পড়ে থাকাটা ভারতের ইতিহাস থেকে মুছে দিন, আমাদের ভাই বলে করেন না। তাহলে আপনার কি বলে কাল আপনার জেলের মধ্যে আল্লামা ফজলে হক খায়রাবাদীর নামটা ভারতের ইতিহাস থেকে মুছে দিন, আমাদের ভাই বলে করেন না। দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ ভারত স্বাধীনতার জন্য যে শহীদের নাম লেখা আছে, ওই ৯৭,০০০-এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, আর যে জাতিটাকে চাপা দিচ্ছেন মুসলমান, এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান নাম লেখা আছে, ওটাকে পারলে মুছে দিয়ে পারবেন? কেউ পারবেন না, কারণ ভারতের ইতিহাস বিকৃত করতে পারবেন না। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বোঝার চেষ্টা করছেন আজকে প্রার্থী বল দেখিয়ে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, এইভাবেই আমরা এগিয়ে যাব, গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব। ভাইজান আগে বলেছে না, জ্বালিয়ে পুড়িয়ে না। আমার ছোট ভাই ওয়াকাফের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে না, সব রকম আলোচনাই হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব, বৃহত্তর আন্দোলনে আমরা ব্রিগেড যাব ২৬ তারিখে। আপনারাও আসুন, যে ২৬ তারিখে শেষ নয়, এরপরেও আমাদের পরিকল্পনা চলবে, আমরা আমাদের এই আন্দোলনকে জারি রাখবো। কারা রাজি আছেন হাত তুলে দেখান, রাজি আছেন? আন্দোলন আমরা জারি রাখবো। অতএব আর না বাড়িয়ে আমি এখানে আবার বক্তব্য ছোট করলাম। মানসিকতার বিকাশ দরকার। হিন্দু মুসলমান ব্যাপার নয়, হিন্দু মুসলমান সাজানো হয়েছে। ফুরফুরা শরীফে এত বড় ইসলে সওয়াব হয়, কখন কি গন্ডগোল হয়েছে? আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের আপনার বাড়ির সামনে কাপড় বিছিয়ে দিয়েছে, নামাজ পড়েছে। এই আমাদের দেখছেন যে সমস্ত হিন্দু পরিবার আছে, ফুরফুরা শরীফে আসলে কে হিন্দু কে মুসলিম চেনা যায় না, এদেরকে সুশ্রী দিতে আসে। অত বড় যখন আমাদের এখানে কালী পুজো হয়, সুস্থ সুন্দর ভাবে হয়, যেদিনে বিসর্জনের দিন থাকে, এই রাস্তাটা আমরা ব্যবহার করি না, কারণ ওই দিন এই রাস্তা দিয়ে প্রশাসন বার হয়ে সে বিসর্জনের কাজকর্ম ২-৩ ঘন্টা চলে। আমরা একে অন্যের পরিপূরক, আমরা একে অন্যের সাথে আছি, ছিলাম। এটা আমাদের ফুরফুরা শরীফের একটা মানে কি বলবো ঐতিহ্য বলি, যেটা সারা বাংলার ঐতিহ্য, যেটা সারা ভারতবর্ষের সবার মানসিকতা হওয়া দরকার। আর না বাড়িয়ে আমার বক্তব্য আমি এখানে সংক্ষেপ করলাম। এদেশের সংবিধান সারা ভারতবাসীকে যে অধিকার দিয়েছে, সেই অধিকারকে সুনিশ্চিত করা আমাদের এখানে বসার উদ্দেশ্য। এই ভারতবর্ষের সংবিধান, এই ভারতবর্ষের আইন সমস্ত ভারতের নাগরিকদের জন্য যে সমান অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষার জন্য কথা বলা। আমরা জানি যে আমাদের এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলন আমাদের সংবিধান রক্ষার জন্য, এই আন্দোলন আমাদের সকলের সুবিচার রক্ষার জন্য। সেই জন্য দীর্ঘ আলোচনা নয়, দীর্ঘ বিভিন্ন কথা আলোচনা করবো না সংক্ষিপ্ত সময়ে। শুধুমাত্র গত পরশু এবং গতকাল সুপ্রিম কোর্টে যখন এই ব্যাপারে হিয়ারিং হয়, প্রথম হিয়ারিং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে হয়, তখন সুপ্রিম কোর্ট যে সলিসিটর জেনারেল ছিলেন ভারতবর্ষের, তাকে যে প্রশ্নগুলো তুলেছে, সেই প্রশ্নগুলোর কথা বলবো, এবং সুপ্রিম কোর্ট আপাতত যে পয়েন্টগুলো তুলে ধরেছে সেগুলোর কথা বলবো, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের আন্দোলন শুধুমাত্র আবেগের নয়, আমাদের আন্দোলন কোনো অনৈতিক দাবির নয়, বরং আমরা যে দাবিগুলো তুলছি, এই দাবিগুলো স্বয়ং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকে তোলা হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই যে নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এসেছে, এই অ্যাক্ট 1995 সালের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টের থেকে কিছু পরিবর্তিত কিছু আইন নিয়ে এসেছে। এই আইনের উপরে নতুন 2025 সালের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পার্লামেন্ট থেকে পাস করেছে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার, এই অ্যাক্টের উপরে, এই বিলের উপরে আমাদের সব থেকে বড় কনসার্ন, সব থেকে বড় চিন্তার জায়গা নাম্বার 1, সেটা হলো ইনক্লুশন অফ নন মুসলিম মেম্বার্স ইন ওয়াকফ বোর্ড এন্ড দ্য সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। এই নতুন ওয়াকফ আইনে বলা হয়েছে যে নন মুসলিমদেরকে
ওয়াকফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় সমস্যা হলো অথরাইজেশন অফ ডিস্ট্রিক্ট কালেক্টরস টু ডিটারমিন দ্য ওয়াকফ স্ট্যাটাস অফ প্রপার্টিজ ইন কেস অফ ডিসপিউট। অর্থাৎ একজন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার থাকবে একটা ওয়াকফ ল্যান্ডের উপরে যদি কোনো ডিসপিউট তৈরি হয়, সেখানে যদি বিতর্ক তৈরি হয়, বিতর্কিত ওয়াকফ জমির উপরে ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার থাকবে সেটা ওয়াকফ কি ওয়াকফ নয় তাকে সিদ্ধান্ত দেওয়া। 3 নম্বর হলো যে ওয়াকফ বাই ইউজার, আমরা সকলে জানি 1954 সালে ওয়াকফ অ্যাক্টে বলা হয়েছিল ওয়াকফ বাই ইউজার অর্থাৎ যেগুলো বহু পুরাতন ওয়াকফ সম্পত্তি যার রেজিস্ট্রেশন নেই সেগুলোকে ওয়াকফ বাই ইউজার ক্লজের মাধ্যমে সেগুলো নিরাপত্তা দেওয়া। কিন্তু নতুন ওয়াকফ আইনে সেই জায়গাটা নেই। যখন শোষণ করে গেছে, কোনো সামাজিকতা ছিল না, কোনো মানবিকতা ছিল না, কোনো মনুষ্যত্ববোধ ছিল না, ভারতের মানুষকে তারা একটা বেড়া জালের মধ্যে নিয়ে এসে তারা শোষণ করে গেছে। ভারতবর্ষের মানুষের উপরে 190 বছরের ব্রিটিশ শাসন ব্যবস্থায় 1930 সালে যদি লবণ আইন নির্বিশেষে দলবদ্ধতার সাথে আমরাও পারবো ওয়াকফ বিলের নতুন যে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে, আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটার বিরোধিতা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারি। এর জন্য ইউনিটির দরকার, একতার দরকার। আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে। মসজিদ হয় না, সেখানে ইবাদতটা শুদ্ধ হয় না। অতএব আমাদের মৌলিক ব্যাপার, এবং আজকে যদি এই বিল পাস হয়ে যায়, কেন্দ্র সরকার যে হস্তক্ষেপ করছে এইগুলোর উপরে, তাহলে সেখানে আমাদের কোনো রাইট থাকবে না। আজকে খালি আমরা মুসলমান নয়, অন্য জাতির ভাইয়েরাও দিল্লিতে, বোম্বেতে বড় বড় মার্কেট আছে, মল আছে, শপিং সেন্টার আছে, সেখানে কিন্তু ভাড়াটে মারওয়াড়ি, হিন্দু, মুসলমান সকলেই কিন্তু সেখানে ভাড়াটে হিসেবে থাকে। তো সকলেই সেখান থেকে ফায়দা নেয়। তাই এটা আমাদের সকলের লড়াই, সংবিধানের বিরুদ্ধে লড়াই, ইসলামের দিনের শরীয়তের রুকনের উপরে আঘাত এসেছে। আমাদের ধারা আছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন ইসলামের রুকনের উপরে আঘাত এসেছিল, প্রতিবাদ করেছিলেন, কলকাতায় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেছিলেন। আমরা তার উত্তরসূরি, সেই হিসাবে আমরা সেইভাবে প্রতিবাদ করব। সেই ধারাকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করব। জ্বালিয়ে পুড়িয়ে, টায়ার জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে, দেশের সম্পত্তি নষ্ট করে নয়। তো আজকে এদিকেও লক্ষ্য রাখতে আমাদেরকে। আগামী আপনাদেরকে জানিয়ে দিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। আগামী 26 তারিখে কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেডে একটা প্রতিবাদ সভা ডেকেছে। আমরা ফুরফুরা শরীফ থেকে কিছু পীরজাদা আমরা সেটাকে সমর্থন করেছি। এই বাংলার ইতিহাসে সর্বপ্রথম মুসলিমরা সর্বপ্রথম আগে এই প্রথম ব্রিগেড ডাকলো। এর আগে মুসলমানরা একা কোনদিন ব্রিগেড ডাকেনি এই বাংলার ইতিহাসে। বিভিন্ন পার্টি ডেকেছে, রাজনৈতিক পার্টি, তার সঙ্গে 70% 50% মুসলিমরাই, আমরাই কিন্তু সেখানে ব্রিগেড ভরিয়েছি। কিন্তু আজকে সর্বপ্রথম আজকে আমরা মুসলিমরা ব্রিগেড দেখেছি। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আগামী 26 তারিখে আপনারা সকলে ব্রিগেডে আসবেন। বিভিন্ন জায়গায় আমরা আমাদের জলসায় মাহফিলে আমরা বলেছি
আমাদের সেটা বৃহৎ একটা আমাদের আন্দোলন। আমরা একাই শহীদ মিনারে একটা প্রতিবাদ সভা ডেকেছিলাম, তারপরে ব্রিগেডেরও চিন্তা ভাবনা আমরা পীরজাদারা করেছিলাম। কিন্তু যখন মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের সঙ্গে যোগাযোগ করলো, কামরুজ্জামান ভাই যখন আসলো, আসার পরে ডেটটা যখন শুনলাম আমরা ঠিক আছে, আমাদের তো এখানে নিজেদের কর্তৃত্বের কোনো ব্যাপার নাই, আমাদের এটা কমের সাথে কমিউনিটির জন্য আমরা এটা করছি, ঠিক আছে একসঙ্গে আমাদের তো প্রতিবাদটাই তো আমাদের উদ্দেশ্য। তো আজকে আপনার সকলে আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আপনারা আসবেন ব্রিগেডে, এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই রকম বহু প্রতিবাদ সভার আগে যেগুলো হয়েছে, রাস্তায় বিভিন্ন রকম বাদ প্রতিবাদ প্ররোচনায় পড়ে যে হয়তো অনেক জায়গায় গন্ডগোল হয়েছে, কোনো প্ররোচনায় কিন্তু আপনারা কান দেবেন না।